ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নজর কেড়েছে কারাপণ্য প্যাভিলিয়ন। বন্দীদের হাতে তৈরি ৩ শতাধিক পণ্য নিয়ে কারা অধিদপ্তরের এই আয়োজন। বাঁশ, বেত, পাটের তৈরি পণ্যে সাজানো পুরো প্যাভিলিয়ন। বিশেষ করে জামদানি শাড়ি ও নকশি কাঁথার দিকে ঝুঁকছেন ক্রেতারা। কারা কর্তৃপক্ষ জানায়, বন্দীদের স্বাবলম্বী করতে এই উদ্যোগ। মুনাফার বড় অংশ চলে যাবে বন্দী কারিগরদের পকেটে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। বাঁশ, বেত আর পাটের বুননে ফুটে উঠেছে শৈল্পিক ছোঁয়া। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩০তম আসরে দর্শনার্থীদের নজর কাড়ছে বাহারি সব কারুপণ্য। তবে এই নান্দনিকতার নেপথ্যে রয়েছে এক ভিন্ন গল্প। দেয়ালের ওপারে থেকেও যারা নতুন জীবনের স্বপ্ন বুনছেন, সেই সব বন্দীদের হাতের ছোঁয়ায় প্রাণ পেয়েছে এই প্যাভিলিয়ন। টেকসই নির্মাণ আর নিখুঁত নকশা, এই দুয়ের মেলবন্ধনে কারাপণ্য এখন ক্রেতাদের পছন্দের শীর্ষে। এখানে মিলছে বাঁশ, বেতের মোড়া, পাটের টেবিল চেয়ার, জুতা, বিছানার চাদর ও কুলা সহ গৃহস্থালির নানা সামগ্রী। এখানে আমাদের বাংলাদেশের যত ঐতিহ্য আছে, নকশি কাঁথা, তারপর হচ্ছে টাঙ্গাইলে যে তাঁত, এইসব জিনিস নিয়ে, এছাড়া মানে সব জিনিসটা এখানে যে প্রেজেন্ট করতে, সেটা একটা বড় একটা বিষয়। হাতে তৈরি এগুলা নকশা করা, কাজ করা, ওনাদের হার্ডওয়ার্ক, এগুলাতে ওনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সুন্দর জিনিসগুলো দেওয়ার জন্য। জিনিসগুলো অনেক খুব সুন্দর, আর ওনাদের যে পরিশ্রমগুলা ফুটে উঠছে ওনাদের জিনিসের প্রতি। দামও রাখা হয়েছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতায়। মাত্র ৩০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১০,০০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে এসব পণ্য। শৌখিন ক্রেতাদের ভিড় বেশি দেখা গেছে জামদানি শাড়ি ও কাঠের তৈরি সিংহাসন চেয়ারের সামনে। শুনেছি যে কারাগারে যারা থাকে ওরা কাজ করে, কিন্তু এই ডিরেক্ট আমার হাতে পড়েনি কখনো, এই প্রথমবার। প্রাইসও খুব ইকোনমি এবং জিনিসের কোয়ালিটি মোটামুটি বেশ ভালো। প্রাইসটা আমার মনে হয় রিজনেবলই হবে, প্রাইসটা দেখিনি, কিন্তু হ্যাঁ খুবই রিজনেবল, কিন্তু ওদের কোয়ালিটি এক্সেলেন্ট। এসব পণ্য বিক্রির ৫০% অর্থ সরাসরি বন্দীরা পান, যা তারা নিজেদের বা পরিবারের প্রয়োজনে ব্যয় করতে পারেন। কারা কর্তৃপক্ষ বলছে, সংশোধনের মাধ্যমে বন্দীরাও সৃষ্টিশীল ও আত্মনির্ভরশীল হয়ে সমাজে যেন ফিরতে পারেন, সেই প্রচেষ্টাই এই উদ্যোগ। ২৪ থেকে ২৫টি কারাগার থেকে প্রায় ৪০০-র উপরে পণ্য, বিভিন্ন ধরনের কারুপণ্য এসেছে। হস্তশিল্পের একটি বিপুল সমাহার নিয়ে আমরা এসেছি। এখানে বন্দীরা এই পণ্য তৈরির মাধ্যমে তাদের নিজেদেরকে সমাজের মূল স্রোতধারার সাথে যেমন সামিল করতে পারছে, তেমনি তারা এই পণ্যের লভ্যাংশের অর্ধেক তারা পাচ্ছে এবং বাকি অর্ধেক সরকারি কোষাগারে জমা হচ্ছে। কারাপণ্য প্যাভিলিয়ন এখন কেবল কেনাবেচার কেন্দ্র নয়, বরং হয়ে উঠেছে বন্দী জীবনের অন্ধকার কাটিয়ে আলোর পথে ফেরার এক অনন্য মাধ্যম। সংশোধন, আত্মমর্যাদা ও নতুন জীবনের আশার প্রতীক। কাশফিয়া রুহি, যমুনা নিউজ।